উঠতে পারছে না জমিদার। তারপরে যে সাইডে ভাত টাত বাড়াই ফেলেছে, ডাইল একটু লম্বা করে ফেলেছে গরম পানি মেরিয়ে দিয়ে, যে কোনো মতো সাইডে ডাইল ভাত দেওয়া যায়। হুজুর তো বসছে যে জমিদারের কাম সারা, ও তো আর এত মানুষকে আমার দাওয়াত দিতে কইনি, আমি তো দিয়ে ফেলাইছি। এবার হুজুর বলতে, আমি আর জমিদার বাড়ির দাওয়াত পাইছো সবাই? জি হুজুর পাইছি। খেয়ে যাবা তো চারটে? জি আপনি যখন কইছেন তো খেয়ে তো যাতে হবে। খাওয়ার জন্য শর্ত হলো এক একজনেরই আমার দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও। 20-22 জনে শুনেছে আর সব উল্টো মধ্য হয়নি। খাইয়ে যা দোয়া কুনুত পারি না। জমিদার হাসতে হাসতে এসে কয়, হুজুরে কি চালন দিয়ে চালা দিলেন? এত বড় মাঠের মাত্র 20 জন বেরোইছে। আর একটা চালন আছে এর সে চিকুন চালন, তাই দিয়ে ডলা দিলে কেউ থাকবে না, এর মধ্যে তো জন তিনি টিকতে পারে। সে চালন কি? সেটা হলো জানাজার দোয়া। ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। সুবহানাল্লাহ। ছেলে হলি খুশিতে মিষ্টি বিলে গরু জবাইতে খাওয়ায়, আর মাইয়ে হলি বউরে আতুর ঘরে যে বাড়ি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এইরকম আনাড়ি এদিক আছে না? 2-1টা অবশ্যই আছে। পরপর যদি 2-4-5টা মাইয়ে হয়, হুজুর বেশি মাইয়ে তো মনে হয় আপনাকে না, এই জন্য টের পাচ্ছেন না। ঘর ভরে গেছে ফাটির বাচ্চায়। বাংলা কয় এরকম। বউরে রেড সিগন্যাল দিয়েছে, আল্ট্রাসোনোতে ধরা পড়ছে বড় মাইয়ে হবে। খালি ও কর পরের দিন তুইও তালাক, তোর মাও তালাক। শাউরিরে তালাকের দায়িত্ব নিয়ে নেছে আনাড়ি। ভালো করে মনে রাখবেন, যদি স্ত্রীর পেটে কন্যা সন্তান হওয়ার কারণে কোনো ব্যক্তি স্ত্রীর উপরে টর্চারিং করে, জুলুম করে, অত্যাচার করে, তাকে খারাপ জানে, তাহলে ওই লোকটা তকদিরকে বিশ্বাস করে নাই, কোরআন শরীফের আয়াতকে মানে না। আর কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তবলিগি যাক, সরমুনায় যাক, মসজিদে যাক, মাদ্রাসায় যাক, উমরা করুক, যা করুক না কেন, ওই লোকটা কথার ভিতরে উদাহরণ বেশি, তার ভিন্ন একটা উপাধি হয়ে যায় যুক্তিবাদী। সেই নামটা আমার নামে কিনা কবে লাগাই দিয়েছে আমি জানি না। আমি অতটা পছন্দ করি না উপাধিটা, কারণ আমি যুক্তিবাদী সম্পর্কে খুব প্রতিবাদ করি। দুনিয়ার ভিতরে সবচাইতে বড় যুক্তিবাদী মিস্টার ইবলিস। আল্লাহ তাআলা তাকে যুক্তির বদৌলতে কি করে দিয়েছে? ইবলিস শয়তান মরদুদ বানাই দিয়েছে। যুক্তিতে মুক্তি নাই। কোরআন হাদিস সামনে নিয়ে কথা হবে, বাস্তবকে বোঝানোর জন্য আমরা হিদায়াত কিতাবটা বিশেষ করে পড়াই। এর ভিতরে মাসালা বলে দেওয়ার পরে সূরতে মাসালা, একটা কথা আছে সূরতে মাসালা, অর্থাৎ মাসালাটা যা বলছি তার বাস্তব কেমন, এর একটা বাস্তব উদাহরণ দিয়ে দেওয়া, একে বলে সূরতে মাসালা। তো সেই হিসেবে সূরতে মাসালা হিসেবে কিছু কথা বলা লাগে। আমরা ধান রাখি বস্তায়, বস্তায় ধান রাখেন না? আগে তো গোলায় রাখতেন, এখন বস্তা হয়ে গেছে। চাউল তো বস্তায় রাখি। এরকম বস্তায় অনেক মালামাল রাখতে হয় না? তো বস্তার সিস্টেম কি, বস্তা তৈরি করার পদ্ধতি কি? একটা দোপাট্টা কাপড় বা সালাকে দোভাস করে সাইডে 2টা লম্বা সেলাই, নিচে যদি তৈরি করা থাকে তো ভালো, নইলে যদি দোপাট্টা দুটোকে মিলানো হয় তাহলে তার 3 পাশে সেলাই দেওয়া লাগে। 3 পাশে সেলাই, এক পাশের মুখ খুলে রেখে তার ভিতর দিয়ে মাল ঢুকাইতে হয়, তার নাম বস্তা। তাই তো নাকি বলেন? তো আপনি এই বস্তার 2 পাশে সেলাই দিয়ে 3 পাশে সেলাই দিয়ে বস্তা বানাবেন। উঠান থেকে 50 মণ ধান বস্তায় ভরবেন, শুকনো ধান 50টা বস্তা কিনে নিয়ে আসছেন। প্রত্যেকটা বস্তা দেখিয়ে আনতে পারেন নাই, গাদি চুক্তি ভাবে বস্তা বান্ডিল ছেলে 1 বান্ডিল নিয়ে আসছেন। 50 মণ ধান দিনে শুকনো করছেন, ইশার পরে 2 বেটা বস্তা ভরবেন। তো বস্তা ছেলেরে বলছেন তুই বস্তা ধর, বাপ আপনি বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন। তো প্রথম যে বস্তাটা ধরছে সেই বস্তাটা ধরছে অন্ধকারে ধরছে ছেলে, তার বাপে অন্ধকারে ধান ঢুকাচ্ছে। 50 মণ ঢুকন হয়ে গেছে এক বস্তায়, বস্তা ভরে না। 50 মণ ধান উঠোনে এক বস্তার মধ্যে ঢালতেই আছে, কিন্তু বস্তা ভরে না। বলেন তো কি সমস্যা হতে পারে? বস্তার তলায় সেলাই নাই। তলায় কি নাই? সেলাই নাই, ঠিক না? তো ছেলেতে বাপরে ধমক দেয়, কুয়ানে ডালো। আর বাপে ছেলের কিরম ধরিস, বস্তা ভরে না, সে গাদি খালি হয়ে গেলে 1 বস্তাই ভরতে পারলাম না। পরে দেয় যে ঢালাও হচ্ছে জায়গা মতো, ধরাও হচ্ছে জায়গা মতো, মুশকিল হলো তলায় সেলাই নাই, পিছন দিয়ে বার হয়ে যাচ্ছে। তাহলে এই বস্তা ভরতে হলে কি লাগবে? বস্তার তলায়
সেলাই লাগবে, সেলাই লাগবে, ঠিক না? তো সেলাই যদি একটা দেন তাহলে বস্তা হবে, তবে একটু ঝুঁকি থাকে, একটা সেলাই কেটে যেতে পারে। যদি সেলাই দুইটা দিয়ে দেন তাহলে মোটামুটি শক্ত হলো, যদি সেলাই তিনটে দেন আরো শক্ত, চারটে সেলাই দিলে সাইড ফেটে যেতে পারে, তবে তলা ফাটবে না, ঠিক না? তো বস্তার তলায় চারটে সেলাই দিয়ে সুন্দর বস্তা বানাইয়া এক বস্তা ধান ভরে রেখে দিয়েছেন মাটির ঘর, ফ্লোরে রাইখা দিয়েছেন। রাতের বেলা সকালবেলা দেখেন যে বস্তার অর্ধেক খালি, যাইয়ে বউরে অ্যাটাক করছেন, রাতারাত চুরি হয়ে বাপের বাড়ি ফাটাইছো। কারণ বস্তা ভরে রাখলাম রাত্রে, সকালবেলা আইদ বস্তা ক্যা জিজ্ঞেস করবেন কিনা? বউ কয় আল্লাহর কসম জিন্দেগিতে এই আকাম আমি করি না। হুজুরকে কাছে শুনছি স্বামীর সংসারের মাল চুরি করে বেচলে কিয়ামতের ময়দানে মোয়াল্লা খাতাম বিয়া দাইহা, জাহান্নামের ভিতরে তারে হাতে হ্যান্ডকাপ দিয়ে আল্লাহ ঝুলাই রাখবে যে স্বামীর মালের খেয়ানত করছে। সেই ওয়াজ শোনার পরে তার কোনোদিন এই আকাম করি না। তুমি বস্তা সরাই দাও, কোনো অন্য ঘটনা ঘটছেনি? বস্তা সরাই দেখে বস্তার তলায় তিনটে ফুটুয়া ছিদ্র, মোটা বড় ছিদ্র একটা, মাঝারি ছিদ্র একটা, আর কোনায় দিয়ে একটা ছোট ছিদ্র। বিলেন, আপনাদের এলাকা তো বিল অঞ্চল, বড় বড় বিলে ইঁদুর আছে না? এই বিলে ইঁদুর একটা তল দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুশি এসে তল দিয়ে ফুটুরে বার হয়ে নিয়ে গেছে আইদমন। এরপরে ডোয়ার মধ্যে থাকে ডোয়ার ইঁদুর, গর্তের ইঁদুর, সেও আর এক ছিদ্র করে আর বেরোয় নিয়ে গেছে 10-15 কেজি। আর খেতা কাবুড়ির মধ্যে থাকে শৈল ইঁদুর ছোট ছোট, ও কোনায় যে ফুটোরে ও সাত দুই নেছে ফাঁক পাইয়া। তো তিন ইঁদুরি যদি বস্তার তিন জায়গায় যে ফুটোরে নেয় তাহলে আইদ বস্তা তো খালি হওয়াটাই স্বাভাবিক, ঠিক না? এই আপনাদের মোল্লারহাট ফেরিঘাটে এক মুরব্বী ছিল, মসজিদে ইমামতি করতো। আমি ছোটবেলায় যা শুনতাম খুব মনে থাকতো। একবারই শুনছি ওনার কাছ থেকে এই শেরটা। উনি বললেন, সেই সময় তো শুনছি মুখস্থ করছি কিন্তু বুঝি নাই, এখন বুঝি। উনি বললেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কি সে গন্ধম নুশকুন। ও ভাই, যদি তুমি বস্তা ভরতে হয় আগে তো বস্তার তলা সেলাই দিয়ে বস্তা বানাবা, তলা সেলাই আছে নাকি দেখবা, এরপরে সেলাই দেওয়ার পরে মাল ঢুকাইয়া খেয়াল রাখবা ইঁদুর না লাগে। যদি বস্তার তলা ইঁদুর লাগে তাহলে ইঁদুর মারো আগে, তারপরে বস্তার তলা ফিরে আবার ঠিক কইরা এরপরে মাল রাখো। বাদাজাদার কি সে গন্ধম নুশকুন, এরপরে ওর মধ্যে গন্ধম মানে গম, এরপরে গন্ধম রাখো, গম রাখো, তাহলে বস্তা ভরে থাকবে, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি। দুনিয়ার মাল রাখতে, গম রাখতে, ধান রাখতে, চাউল রাখতে বস্তা লাগে। মোমেনের আমল রাখতে একটা বস্তা লাগে, মোমেনের আমল রাখতে একটা বস্তা লাগে। তো এই বস্তাটার নাম কি? এই বস্তাটার নাম হলো আমল নামা। বলেন কি নাম? আমল নামা। আমল নামার বস্তার তলায় সেলাই লাগবে। নেক আমল শুধু মুসলমানে করে তা না, হিন্দুরাও নেকামল করে, বুদ্ধরাও নেকামল করে, খ্রিস্টানরাও নেকামল করে। সত্য কথা বলা নেকামল, দান খয়রাত করা নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল। নেকামল না? মসজিদে দান করে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও মসজিদে দান করে, অমুসলমানরা অনেক ভালো কাজ করে। কিন্তু মুশকিল কোথায়? তাদের বস্তার তলায় সেলাই নাই, তাদের বস্তার তলায় সেলাই নাই। এই জন্য তারা বস্তা ভরতে পারতেছে না। হাসরের মাঠে তাদের বস্তা খালি বস্তা হাতে নিয়ে উঠবে। আর মোমেনের ইমানদারদের বস্তার তলায় সেলাই দেওয়া আছে। কি দিয়ে সেলাই? 4টে সেলাই। কয়টা সেলাই বলছিলাম? 1 নম্বর সেলাই দিলে বস্তা হবে, তবে ঝুঁকি থেকে যায়, যে কোনো সময় একটা সুতো কেটে যেতে পারে। 2টে সেলাই দিলে পরে একটু মজবুত হয়, 3টে সেলাই দিলে আরো মজবুত হয়, 4টে সেলাই দিলে ওভার শিওর একেবারে কায়দা মতো মজবুত হয়ে যায়। মোমেনের আমল নামার বস্তার তলায় 4টে সেলাই দিতে হবে। 1 নম্বর সেলাইয়ের নাম কলেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার সেলাই ছাড়া মুমিনের আমল নামার বস্তার তলা হবে না। এই কলেমার সুই সুতো দিয়ে বস্তার তলায় 1 নম্বর সেলাই। কলেমার সেলাই দিয়া বস্তা বানাইয়া নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, যাকাত রাখবেন, মসজিদ রাখবেন, মাদ্রাসা রাখবেন, দান রাখবেন, খয়রাত রাখবেন, তাবলীগ ঢুকাবেন, তাওসার মুফিসা পীর মুরিদি ঢুকাইবেন, দান খয়রাত ঢুকাবেন, তিলাওয়াত ঢুকাবেন, ইশরাক ঢুকাবেন, আওয়াবিন ঢুকাবেন, সাজ ঢুকাবেন, তাহাজ্জুদ ঢুকাবেন, জিকির ঢুকাবেন, ফিকির ঢুকাবেন। যা কিছু ঢুকাইবেন বস্তা ভরে যাবে, বস্তার মধ্যে থাকবে। বস্তার তলায় সেলাই ছাড়া যদি
সারা জিন্দেগি ভরে ইবাদত করেন, কোনো কাম হবে? কোনোদিন অবস্থা ভরবে না। এক নম্বর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বাক করে ফেলেছি। বক্তারা স্টেজে আপনাদের আমাদেরকে নিয়ে জিকির করায়, এই কলেমা দুই ভাগ হয়ে যায়। আপনারা কইছেন খালি নাই, আর আমি কইছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো দুইজনে মিলে কি এক কলেমা না প্রত্যেকের জন্য আলাদা কলেমা? স্টেজে বক্তা জিকির করায়, জোরে কর লা ইলাহা। এই দেখছে আপনারা ইল্লাল্লাহতে শুরু হয়েছেন, কলেমা দুই ভাগ হয়ে গেছে। বক্তা কি কইছে জানে? লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। আর শ্রোতারা কয় ইল্লাল্লাহ। আরে কোন কি হুজুর, আল্লাহ আছে তো। তো কলেমা কি দুই ভাগ করে না? একটা পূর্ণ কলেমা, যার যার তার তার। এই জন্য কলেমা পড়ার সময় সকলে পূর্ণ পড়বেন। একবার পড়লে কি হবে আপনার লাভ? তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ পড়েন, তাহলে আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। আর একবার পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে উদাহরণটা পেশ করছি সালাবস্তা দিয়ে, আমল নামার ক্ষেত্রে সেই সালাবস্তার উদাহরণ শেষ করে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর শিলার নাম কি? কলেমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ওই পাশে একটা নড়াইল আছে, এটা হলো জিলা নড়াইল। আর আমাদের গোপালগঞ্জের মধ্যে দুইটা নড়াইল আছে, গ্রাম নড়াইল। একটা হলো রামদিয়ার পাশে নড়াইল আছে, সাধুয়াটির পাশে, আর একটা ব্যাসপুরীর ওখানে একটা নড়াইল আছে। তো আমি ব্যাসপুরীর ওখানের পাশে যে নড়াইল, ওই নড়াইল মাহফিলে গেছি। তো জিলা নড়াইলের থেকে একটা তবলিগ জামাত আসছে। তো তবলিগ জামাত আইসা 3 দিন পর্যন্ত মসজিদে রয়েছে। আইসেই ওনরা আগে যাচাই করছে যে কলেমা কয়জন পারে আর না পারে। 70-80 বছরের বুড়ো 3 জন ধরা পড়ছে যে তারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহই পারে না। আপনাদের এলাকায় কথা বললে লজ্জা লাগবে, যেহেতু হাজার হাজার উলামায়ে কেরাম, এদেশের হিন্দুরাও কলেমা পড়তে পারে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা আইসা অপারেশন শুরু করছে, সেই সময় যারা ছিলেন তারা সাক্ষী দিতে পারেন। ফার্স্ট চান্সের টার্গেট তাদের হিন্দুরা, ঠিক না? হিন্দু হ্যাঁ সালা মুসলমান হ্যাঁ কলমা পড় সকতা হ্যাঁ, এই বলে হিন্দু মুসলমান বাছাই করছে। তো যখন যে কলেমা ভর্তি পাচ্ছে তারে ছেড়ে দিছে, আর যে কলেমা ভর্তি না পারছে তারে শুট করে দিছে, ওটা হিন্দু। এই দেখে হাজার হাজার হিন্দুরা কলেমা পড়া শিখে ফেলাইছে, কলেমা পড়া শিখে ফেলাইছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ভর্তি পেলে জান বেঁচে যায়। এখন এই দেশের কিছু লোক পাকিস্তানিকে শিখাইতেছে, স্যার আপনারা যেভাবে হিন্দু মুসলমান বাছাই করতেছেন, এতে বহুত হিন্দু এর মধ্যে বেঁচে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমি চিনি তো ওটা হিন্দু, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেন। কয় তালি কি এরা যায়? কয় তালি এবার মেডিকেল করতে হবে, মেডিকেলে ধরা পড়ে যাবে। এত তাড়াতাড়ি তার মেডিকেলে সাইজ হওয়া সম্ভব না। আমাকে ওই জায়গার 2 বাপ বেটা মাস্টার, আমার দাদা ছিল শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, আমাদের মসজিদের মুয়াজ্জিন। আমার দাদারে যে বলতেছে যে জেঠা তোমাদের এলাকায় থাই এখন এই হঠাৎ করে তো এই যে পদ্ধতি পাল্টে গেছে, এত তাড়াতাড়ি আজম কাবদার বা কোয়ারে বাবু মেডিকেলে সাইজ হওয়া তো মুশকিল, যদি ফাট বাগানে নিয়ে মেডিকেল করেই ফেলে তালি তো গুলি খাওয়ানি। তাই আপাতত বাসার একটা উপায় দেখতেছি, মসজিদে গেলি গুলি আরে না, কারণ মসজিদে তো আর হিন্দু জাতি পারে না। তাই তুমি একটা টুপি দাও আর একটা পাঞ্জাবি দাও, তোমার সাথে নামাজ কালাম পড়ি। 9 মাস এই 2 বাপ বেটা আমার দাদার সাথে নামাজও পড়ছে, মাস্টার তো আজানও শিখে ফেলাইছে, কলেমা শিখে ফেলাইছে, নফল নামাজ পড়ে, মসজিদে বেরোয় না। আমাকে বাড়িতে চাইলে খায়, লজিং আমাকে বাড়ি। 9 মাস পরে যখন জয় বাংলা হয়ে গেল, স্বাধীন হয়ে গেল বাংলাদেশ, 2 বাপ বেটা যাইয়া আমার দাদারে টুপি জমা দিয়েছে। দাদা যেটা এই যে তোমার টুপি 2টি নাও। তোরা মুসলমান না? আমরা মুসলমান, আমরা মোমেন না। আমরা মুসলমান, আমরা মোমেন না। আমরা কলেমা পড়ি নাই, তোমার সাথে নামাজ পড়ছি, পড়ার কিচ্ছু জানি না, উঠা বসা করছি যান বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য। এই 9 মাস নামাজ পড়ছে, ওদের বস্তার মধ্যে দাঁড়াইছে, তলায় কি নাই? সেলাই নাই। মিয়া 80-90 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, বয়স 80, 70, 75, 80, 3 জন ধরা পড়ছে এরকম, যারা আজও কলেমায় তো এবারটাই পারে না। ভালো করে মনে রাখবেন,
আপনি সারা জিন্দেগি নামাজ পড়েন নাই, সারা জিন্দেগি রোজা রাখেন নাই, সারা জিন্দেগি ফরজ ওয়াজিব সুন্নাত পালন করেন নাই, শুধুমাত্র আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 ভাগ বিশ্বাস করে, পূর্ণ কলেমাটা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পড়ে অন্তরের ভিতরে জমা রাখছেন ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী পাক বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। আকাম কুকাম করিয়া অন্যায় টন্যায় যা করছি, প্রাথমিক ধাক্কায় কিছু বাড়ি দুড়ি খাওয়া লাগতে পারে, তবে কলেমার বদৌলতে শেষ পর্যন্ত জান্নাতে যাবেন। এই জন্য ইমানটা ঠিক রাখতে হবে। ওই 3 বুড়ো ধরা পড়ছে, কলেমা পড়তে পারে না, তখন 3 দিন পর্যন্ত মস্ক করাই, আজকে ঈশার পরে ইন্টারভিউ নিছে, দেখি কটুক শেখছে। তা আজকে 3 বুড়ো কলেমা পড়তে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ ইল্লাল্লাহ কয় না। তা আমির সাহেব দেশে ধমক, মিয়া ট্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় মরবা, এখনো মরণের আগে যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, সেই কলেমাটাই শিখতে পারলে না। সে 3 বুড়ো আমাকে ধমক দেয়, মিয়া সব জায়গার কলেমা একরকম না, তোমাকে উভয় যে কলেমা ইল্লাল্লাহ আছে, এবার আস্তে আস্তে ইল্লাল্লাহ থাকে না। কলেমা কি নড়াইলে কলেমা, আর গোপালগঞ্জে কলেমা, পিরোজপুরের কলেমা, বাগেরহাটের কলেমা আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাদ্দিসিনে কিরাম ভরা জায়গায় স্টেজ ভরা, কোন ব্লাঙ্গস করে শরীয়তের কায়দা নাই। নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আমল নামার বস্তার 1 নম্বর সেলাই, 2 নম্বর সেলাই কলেমা শাহাদাত আমার সাথে পড়বেন। যতই আলেম ওলামার এলাকা হোক না কেন, এর ভিতরে ফাঁকে ফাঁকে 2-4 জন থেকে যেতে পারে, 4টে কলেমা শুদ্ধ করে পড়ে শুনাইতে পারবে না। আছে না নাই? খুঁজে দেখেন, আছে। ইন্টারভিউ নিলি, বাছাই করতে গেলে মাঠ খালি হয়ে যাবে, গল্প মনে পড়ে যায় ফাঁকে ফাঁকে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির স্বভাব ছিল, উনাকে যদি একারে খাওয়ার দাওয়াত দিত কেউ, তো এমনিতে উনার সাথে সদর সাহেবের মতো, আহমদ শফি সাহেবের মতো, এইরকম বড় বড় পরবর্তীতে যারা এরকম আন্তর্জাতিক বড় বিখ্যাত হয়েছে, উনার ছাত্র এই সাইজের, তারা 10-20 জন সবসময় সাথে সাথে থাকতো। তো খাওয়ার দাওয়াত দেশে জানেন, বিশ্বাস হুজুর, আপনি বলছে হুজুর কালকে দুপুরবেলা আমার বাড়ির সাইডে ডাইল ভাতের দাওয়াত। আমাদের দেশে ডাইল ভাত কেউ তো কয়, আর ভারতে কয় থোড়া সা শাক রুটি কা দাওয়াত হয়, একটু শাক রুটির দাওয়াত। তো হুজুরে যদি একারে দাওয়াত দিতেন কেউ, তো হুজুরের সাথে তো 10-12 জন সবসময় ঘুরতো, সেই কজন সাথেই গেছে। হুজুর খানা খাওয়ার সময় ওকে একজনও ভিতরে ঢুকতে দিতেন, আমি এই গাছতলা বসে আমি খাইয়ে আসি। বাড়িওয়ালা হাজারো রিকোয়েস্ট করতেন যে হুজুর আপনার সাথে আসছে, আসেন, ব্যবস্থা আছে, অসুবিধা হবে না। হুজুর কয় না, আমি আর ঢুকতে দেওয়া যাবে না, ব্যবস্থা আছে, যতই থাকুক, তুমি দাওয়াত দিচ্ছ তো আমার একারে, ওকে তো দাওয়াত দাও নাই। ওকে যদি এখন বিনা দাওয়াতে খাওয়াইতে ঢুকাই, তাহলে কেমন হবে? নবী পাকের হাদিসের খেলাফ হবে। হুজুর বলেন মান দাখালা আলা তাওয়ামিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগিরান। যদি কেউ কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, আবার খেয়াল, যদি কেউ কোনো বাড়ি, কথা আছে সামনে, আবার মনে রাখবেন, যদি কেউ কোনো জায়গায় বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, দাখালা সারিকান, ও চোর হয়ে ঢুকলো, ওয়া খারাজা মুগিরান, আর ডাকাতি করে বের হলো। ঢুকছে চোর হইয়া, আর খাইয়ে বের হয়েছে মানে ডাকাতি করে বের হয়েছে। ওরা তো দাওয়াত দেয়, চোর রেখে দাওয়াত দেয় নাকি? চোর কি দাওয়াতে এসে চুরি করে নাকি? চোর যেমন বিনা দাওয়াতে এসে চুরি করে, ও সেরকম বিনা দাওয়াতে ঢুকছে, এবার জম্বের খাইয়ে বের হয়েছে ডাকাতি করে। আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানের সিস্টেম কি? আপনাদের এদিক কেমন? আমাদের ওদিক 50 জনের দাওয়াত হলে মিনিমাম 75 জন যায়। এদিকে এই সুন্নত, সুন্নত নবীর সুন্নত না, এটা শয়তানি সুন্নত। সুন্নত মানে তরিকা, এই সিস্টেম আছে না নাই? 50 জনের যদি দাওয়াত হয়, তার উপরে 51 নম্বর যদি একজন যায়, সেই জন চোর ও ডাকাত, কারণ তো দাওয়াত দেয়নি, দাওয়াত হয়েছে 50 জন। আপনি কেন অতিরিক্ত যাবেন? কেন যাবেন অতিরিক্ত? 50 হলে 85। যদি আপনার 75 জন যাইতে হয়, তাহলে 75 জনের কন্ট্যাক্ট করবেন। কথা বলেন তো। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার সাথে যারা আছে দাওয়াত দাও নাই, এরা উলামায়ে কেরাম, এদের আমি চোর ডাকাত বানাতে পারবো না, ঠাকুরা বাইরি আমি খাইয়ে আসি। 2 নম্বর হলো, মেয়েদের অধিকাংশ স্বাভাবিকভাবে বড় বড় খাবার অনুষ্ঠানে দাওয়াত হয় না, পুরুষদেরই দাওয়াত হয়।
আনুষ্ঠানিক দাওয়াত পুরুষরাই পায়, এরা খায়। আর মহিলারা খাইতে পারে একটু ভালো ভালো। কবে? যেদিন বাড়ি কোনো অনুষ্ঠান হয় সেদিন মেহমানদেরকে খাওয়াইয়া অতিরিক্ত থাকবে, এইটা মহিলারা খায়। তা আমি যে 10 জনের নিয়ে আসছি, এদেরকে যদি বসায় খাওয়াই, পুরো ঘর সাবাল করে দিয়ে যাবে, মহিলাদের জন্য কিছু থাকবে না, এরা সাফ করে দিয়ে যাবে, এই জন্য ওকে ঢুকতে দেওয়া যাবে না। 3 নম্বর সমস্যা হলো, যদি এরা যদি আজকে তোমাদের এখানে খাওয়াই, তাহলে ওদের স্বভাব খারাপ হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে। এই যে হুজুরির ভাষে ভাষে গুল্লি খাওয়া যায়, এ মুশকিল আছে। আমরাও যখন দাওয়াত পাই তখন বলি আমার সাথে 2-3 জন লোক যাবে, আমার সাথে একজন খাদেম থাকতে পারে, আমার সাথে আমার ড্রাইভার থাকবে, এরাও কিন্তু দাওয়াতি, নইলে কিন্তু খাওয়া সম্ভব হবে না। কর্তৃপক্ষ এটা হিসাবই রাখে। তো মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই স্বভাবটা যে ওনার সাথে যারা থাকবে তাদেরকে যদি আগের থেকে দাওয়াত না দিয়া থাকে, তাহলে জাস্ট টাইমে তাদেরকে খাইতে দেয় না। এটা প্রচার হয়ে গেছে সারা দেশে। এক জমিদারের বড় মাহফিলে মাদানী সাহেব বয়ান করতেছে। তো বয়ানের ভিতরে ওই জমিদারের কানে কে যেন খবর দিয়েছে যে হুজুর এরা আসতো নাকি, কি বলেন, বক্তা না আসলে আপনারা আসতেন নাকি? কাজেই সবাই দাওয়াত তুমি দিতে কইলে মিয়া, আর আমার সাথে সাথে ফেরত দিয়ে গেলিয়া। কয় হুজুর আমার তো কোনো তোর অভাব নাই, কয়জন ফেলাইছেন, একটু ওয়াজ লম্বা করে করেন, আমি একটা গরু টরু মারি দিচ্ছি। কয় যেন আমার ওয়াজ শেষ হয়ে গেছে, যা খাবার আছে রেডি করো। রেডি করতে খাতি দিতে হবে না সবাই দিয়ে, যাও রেডি করো। বুঝে উঠতে পারছে না জমিদার। তারপরে যে সাইডে ভাত টাত বাড়াই ফেলাইছে, ডাইল একটু লম্বা করে ফেলাইছে, গরম পানি মেরিয়ে দিয়ে, যে কোনো মতো সাইডে ডাইল ভাত দেওয়া যায়। হুজুর তো বসছে যে জমিদারের কাম সারা, ও তো আর এত মানুষকে আমার দাওয়াত দিতে কইনি, আমি তো দিয়ে ফেলাইছি। এবার হুজুর বলতে, আমি আর জমিদার বাড়ির দাওয়াত পাইছো সবাই? জি হুজুর পাইছি। খেয়ে যাবা তো সাইডে? জি আপনি যখন কইছেন তো খেয়ে তো যাতে হবে। খাওয়ার জন্য শর্ত হলো এক একজনেরই আমার দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও। 20-22 জনে শুনাইছে, আর সব উল্টো মধ্য হয়নি। খাইয়ে যা, দোয়া কোনো পারি না। জমিদার হাসতে হাসতে এসে হুজুরে কি চালন দিয়ে চালা দিলেন, এত বড় মাঠের মাত্র 20 জন বেরোইছে, আর একটা চালন আছে এর চেয়ে চিকুন চালন, তাই দিয়ে ডলা দিলি কেউ থাকবে না, এর মধ্যে তো জন্তিনিক টিকতে পারে। সে চালন কি? সেটা হলো জানাজার দোয়া। যদি বলি এবার জানাজার দোয়া পড়ে খাবি, তাহলে এর মধ্যে তো বাদ পড়ে যাবে। শোক সংবাদ শুনে লাইন ধরে দাঁড়ায় যান, কত মানুষ জানাজায় হাজির হন। বলেন তো কয়জন জানাজার দোয়া পড়তে পারেন? আপনাদের এলাকার মানুষ বেশি পারতে পারে, কারণ প্রচুর আলেম ওলামার দেশ। বহুত এলাকায় আছে জানাজার নামাজ পড়তে যে ওযু লাগে এও জানে না। আমি হাই স্কুল মাঠে এক জানাজা নিয়ে দাঁড়াইছি, এর ভিতরে একজন, আমি ইমাম, এসে কানে কানে বলতেছে, হুজুর এর মধ্যে কয়জন এই কেবল বিড়ি খাইয়ে এসে দাঁড়াইছে, ও জানে যে বিড়ি খালি অজু ছুটে যায়, তাই হুজুর একটু অজু বানানোর ঘোষণা দিয়ে দেন যে বিনা অজুতে জানাজা হয় না, অজু বানায় এসে জানাজা পড়েন। তা আমি বললাম যে ভাই যাদের অজু নাই তারা অজু বানায় আছেন, বিনা অজুতে জানাজা করা জায়েজ নাই। বললো 7-8 জন চলে গেছে অজু বানাতি, 2-3 জন বাড়ি যাইয়ে গামছা নিয়ে নদীতে চলে গেছে। তার মানে আরো বেকায়দা তাদের বাকি রয়েছে, বলা যাচ্ছে না। কত বড় আনাড়ি যে ফরজ গোসল সহ, গোসল ফরজ তাই আদায় না করে জানাজা ভর্তি চলে আসছে। এমনও মূর্খ এলাকা আছে, আমি বিশ্বাস করি এই এলাকায় সেই সমস্যা নাই। তারপরও 4টি কলেমা জিজ্ঞেস করলে এর মধ্যে অনেকে ইন্টারভিউতে ফেল হয়ে যাবে। এই জন্য আমরা একবার পড়ে নেবো তো ইনশাআল্লাহ। সেলাই সাইডে দিয়ে ইন্দুর 3টে মারিয়ে দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বর সেলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার নাই। কতক্ষণ? আমি যদি সাক্ষ্য নাও দেই আমার আল্লাহ আল্লাহ কিনা, কথা বলেন, আমরা যদি কেউ সাক্ষ্য না দেই তবু আল্লাহ আল্লাহ কিনা? আমি সাক্ষ্য দিলে আমার লাভ, আমি সাক্ষ্য না দিলে আমার আল্লাহর 1 পয়সার লস নাই। সারা দুনিয়ার সমস্ত 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে মুমিন হয়ে যায় তাতে আল্লাহ পাকের প্রমোশন বাড়ে না। আর সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহ পাকের কোনো ডিমোশন হয় না। আল্লাহ রাগ করে চেয়ার থেকে নেমে মাটিতে বসে না। আর সবাই কলেমা পড়লে আল্লাহ পাক আরেকখান উঁচু চেয়ার বানায় সেখানে উঠে বসে না। আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকবে। তবে আমরা যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহকে সাক্ষী দেই তাহলে আল্লাহর লাভ না আমার লাভ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার, জোরে বলেন আছে।
গোলাম আহমদ কাদিয়ানির দরকার আছে, সুতাইহা তুলাইহা নবী, তাকে নবী বানার দরকার আছে, আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাযযাব, এগুলো সব ভুয়া নবী, মিথ্যা নবুয়তি দাবি করেছিল, সবগুলো জাহান্নামে চইলা গেছে। এখন কাদিয়ানীদের বিশাল একটা রমরমা চলতেছে সারা দুনিয়া ব্যাপী। এরা ইহুদিদের চক্র। এখানে সকলে জবানে স্বীকার করবেন গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? ওকে নবী না কাফের? ওকে যারা নবী না, ওকে যারা কাফের না বলবে তারাও কাফের। কথা বলেন, তারাও। ক্ষমতা যাদের হাতে আছে, উলামায়ে কিরাম সর্বকালে আন্দোলন করে আসতেছে। বাংলার জমিনে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশে হিন্দু ভাইরা থাকবে, তারা থাকতে পারে, তারা তাদের ধর্ম নিয়ে থাকে, কোনো হিন্দু মুসলমান পরিচয় দিয়ে থাকে না। বুদ্ধরা বাংলার জমিনে থাকে, কোনো বুদ্ধ মুসলমান পরিচয় দিয়ে থাকে না, বুদ্ধরা বুদ্ধ পরিচয় দিয়ে থাকে। খ্রিস্টান বাংলাদেশে আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী বলে পরিচয় দেবে আমরা কাদিয়ানী, আমরা মুসলমান না। তাহলে তারা এদেশে থাকার অধিকার রাখে। যদি তারা এদেশে থেকে আহমদী মুসলিম জামাত বলে পরিচয় দেয়, তাহলে তাদের বিপক্ষে আমাদের জবান দারাজ থাকবে, তাদের বিপক্ষে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সমকালীন ক্ষমতাসীন যারা, সর্বকালে উলামায়ে কিরাম তাদেরকে এই ব্যাপারে সজাগ করে। কোন সরকার তাদেরকে কাফের ফতোয়া দিতে রাজি না, কাফের ঘোষণা দিতে, স্বীকৃতি দিতে রাজি না। আরে চলমান সরকারের কাছে আমরা দাবি জানাই, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারে না। আমার আপনার ভিতরে ঢুইকা গেছে। বিশেষ করে নির্বাচনের সময় এই কাদিয়ানীদের অপরিমাণ টাকা, চেয়ারম্যানদেরকে টাকা দিচ্ছে, তারা চেয়ারম্যান নির্বাচন করবে এমন ব্যক্তির টাকা দিয়ে দাঁড়ায় দিচ্ছে। যেই চেয়ারম্যান সব কাদিয়ানীদের টাকায় টাকা দিয়ে নির্বাচন করে, ওই চেয়ারম্যান কখনো কাদিয়ানীদের বিপক্ষে কথা বলতে পারে না। যেই হুজুর নিজে সুদ খায়, ওই হুজুর সুদের বিপক্ষে কথা বলতে পারে না। যেই হুজুর নিজে ঘুষ খায়, ঘুষের বিপক্ষে কথা বলতে পারে না। যেই হুজুর বউ বাচ্চা বেপর্দা করায়, ওই হুজুর বেপর্দার বিপক্ষে, বিপর্দার বিপক্ষে কথা বলতে পারে না। যেই নেতা কাদিয়ানীদের টাকা খাইয়া নির্বাচন করে, ওই নেতা কখনো কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দিতে পারে না। ঢুকে গেছে ভিতরে। আমরা সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার। 2 নম্বর সেলাই দিয়েছেন, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাইটা একটু আমার সাথে পড়বেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আমানতু বিল্লাহ, আল্লাহ আছে, জোরে কোন আছে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। কয় কেমন বিশ্বাস করো বলো তো, আল্লাহ কেমন? আল্লাহর হাত কয়খান, আল্লাহর পা কয়খান? গণেশের তো 10 খান হাত, তোমাদের আল্লাহর কয়খান হাত? আল্লাহর কত বড় মাথা? আমরা তো দেখি অনেক জায়গা দেবদেবীদের সুর হয়ে গেছে, হাতির সুরের মতো সুর হয়ে গেছে। আল্লাহর কিরকম একটা শক্তিশালী সুরা আছে নাকি? আল্লাহর বডি কেমন, আল্লাহর স্বাস্থ্য কেমন, আল্লাহর চেহারা কেমন? কয় তা জানি না। কামা হুয়া, বলেন কামা হুয়া, তিনি যেমন তেমনই। তার বডি ফিগার আমার জানা দরকার নাই। আমি আদার ব্যাপারে অত বড় জাহাজের খবর আমি জানি না। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাতেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে নিয়ে ফিকির করতে যাও না। ফাইন্নাকুম লান তাকদিরু কদরা, ওই ক্ষমতা তোমার নাই। তুমি আল্লাহকে চেনো না, আল্লাহকে বুঝো না। আল্লাহ কেমন তুমি কোনোদিন দুনিয়ায় থাকতে দেখতে পারবা না। তবে আল্লাহর হাজারো কুদরত তোমাদের মধ্যে বিরাজমান। सदर में हजर में तेरी रंग बुहाए, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহু আকবার। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। একটা মাছের জায়গায় জায়গায় তার বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্বাদ। পেটের মাছে এক স্বাদ, পিঠের মাছে আর এক স্বাদ, লেজের মাছে আর এক স্বাদ, মাথার মাছে আর এক স্বাদ। এগুলো কার কুদরত? আল্লাহ। এই জায়গায় হাত দিলে আল্লাহকে পাওয়া যায়। কতক্ষণ মানব দেহের ভিতরে দেখেন, এদিক তাকান, মানুষের সারা শরীর 4টি পদার্থ দিয়ে বানানো। আবু, আতাশ, খাকবাদ, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে মানুষের সারা শরীর বানানো। সব জায়গায় একই জিনিস দিয়ে তৈরি। হাত বানানো গোস্ত মাংস দিয়া, ঠিক না? জিহ্বা কি দিয়ে বানানো? একই জিনিস দিয়া, ঠিক না? শরীরে আরো যত অঙ্গ আছে, কিন্তু প্রত্যেকটা অঙ্গের অনুভূতি কি এক না আলাদা?
এই হাতেরই এই পাশের অনুভূতি একরকম, এই পাশের অনুভূতি একরকম। এই পাশটা এই সামনের পাশটা কোথাও স্পর্শ করলে যেই মজা পাবেন, এই পাশটা সেখানে লাগাইলে সেই মজা পাবেন না। আরে মিষ্টি হাতে ধরলে মিঠা নাতিতে টের পাওয়া যায় না, জিহ্বায় দিলে টের পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? জিহ্বায় দিলে ঘ্রাণ টের পাওয়া যায় না, নাকের কাছে দিলে ঘ্রাণ টের পাওয়া যায়। এই ক্ষমতার পার্থক্য সৃষ্টি করতে হলে একজন পিছনে থাকা দরকার আছে না? আল্লাহু আকবার। খেজুর গাছের রস হয়, খেজুর গাছের রস হয় গুড়ায় না মাথায়? একটু কোন দিক কোন জায়গা? মাথায়। এই মাথায় রস কি উপর দিয়ে ঢোয় না নিচ দিয়ে যায়? নিচ দিয়ে যায়। আখের ভিতরে রস আছে না? আখের কোন জায়গার রস মিঠিয়া আর মাথার রস ফাইনসিয়া। তো এই মাটির থেকে একই খেজুর গাছের রস নিল, তা মিঠে বানাতে মাথায় চলে যায়, আর আখের ভিতরে মাটিতে রস নিল, তা গুড়ায় থাকতে মিঠে হয়ে যায়। এই পার্থক্য, এই বৈষম্য দুনিয়ার কোনো মানুষের হস্তক্ষেপ আছে এর ভিতরে? এ কুদরত কার? বলতে গেলে সারা জীবন ভরে বললে শেষ হবে না। লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাত সমুদ্র 13 নদীর পানি সব শুকিয়ে যাবে, কালি বানাই দিলে, গাছগুলো কলম বানাই দিলে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কুদরত বলে শেষ করা যাবে না। কামা হুয়া, আমি এক কথায় বলি, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন যেমন তেমনই। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার অনেক সিফাতি নাম আছে, সব নামে আমি বিশ্বাস করি। খালেক আমার আল্লাহ, খালেক মানে সৃষ্টিকর্তা, মালিক মানে মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, মুমিত আমার আল্লাহ, মুহি আমার আল্লাহ, বাঁচায় আমাকে আল্লাহ, মারে আমাকে আল্লাহ, রব আমার আল্লাহ, লালন পালন করে। জোরে বলেন কে? 2 নম্বর সেলাই দেন। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়েছেন তো? আবার একবার পড়েন। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত বিধি বিধান আমি মানিয়া লইলাম। আদেশগুলো করব, নিষেধগুলো ছাড়বো। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আদেশগুলো করব, নিষেধগুলো ছাড়বো। এর নাম হলো আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। বাস 3 নম্বর সেলাই হয়ে গেছে। 4 নম্বর সেলাইটা আমার সাথে একটু পড়বেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হইছে? 7টা। কয়টা? 7টি। আমানতু বিল্লাহি, এই জায়গা আছে 1 নম্বর, আমি আল্লাহকে মানি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা মানি। আরে ভাই, ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে, কথা বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবক যুবতী, গভীর রজনীতে কোন জঙ্গলের মধ্যে যে কার সাথে প্রেম আলাপ করো, ফেরেশতাও জায়গা আছে না নাই? কম্বলের নিচে ফোনে কার সাথে গল্প করো, ও জায়গাও ফেরেশতারা লেখে এবং দেখে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুন্দরবন জঙ্গলের মধ্যে যে কার সাথে প্রেম আলাপ করো, আরে কোন পাট বাগানে যে মদ আর গাঁজা আর ইয়াবা খাও, ও জায়গা দুনিয়ার কেউ দেখে না, ও জায়গা ফেরেশতা আছে না নাই? ঘের বেড়ির ফাঁকা জায়গা যে ছোট্ট ঘরের মধ্যে বসে কি করো, ওগুলো দেখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা, এই গোয়েন্দা ফেরেশতা তোমার সব কিছু লেখে এবং দেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা কাঁধে বৈশা সব কিছু অডিও ভিডিও করে রাখে। বিশ্বাস হয়? দেখি না, তার বিশ্বাস হয় কি রে? সব জিনিস দেখা লাগবে না, তারপরে আপনি দেখেন না, বিশ্বাস করেন। মোবাইলের ভিতরে বিকাশে টাকা ঢোকার সময় দেখছেন, তা বিশ্বাস করেন কাজে ঢুকলো, পাই সেই জন্যে। তাহলে এইগুলো সব পাচ্ছেন, মোবাইলের টাকা পান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরত গুলো কি পান না? পান কি পান না? আল্লাহু আকবার। তাহলে বিশ্বাস কেন করবেন না? আল্লাহ। নাস্তিকেরটা কয় কি, বাপের কবরের দ্বারে বসে কুলুসুরো পড়ো, কুলুসুরো কবরের মধ্যে ঢুকবে তো, কবর তো কোনো দরজা ফুটো জানলাও নাই, তোর মধ্যে ঢোকে কোন ফাঁক দিয়ে? তো বললাম যে আমেরিকার থেকে টাকা পাঠাইলে তোর মোবাইলের মধ্যে যে ফাঁক দিয়ে ঢোকে, আমার আব্বার কবরের মধ্যে সেই ফাঁক দিয়ে ঢোকে। কতক্ষণ ঠিক না? আল্লাহ মালাইকাতিহি
কুতুবিহি সব আসমানি কিতাব সত্য। সংক্ষেপ করি জায়গায় চলে যাব, বহুত উলামায়ে কেরাম আছে। কুতুবিহি সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, কোরআন সত্য। তবে ওই সত্য কিতাবগুলোর দিন শেষ হয়ে গেছে, তার টেম্পার শেষ হয়ে গেছে। এখন চলবে কিয়ামত পর্যন্ত একটা কিতাব, তার নাম কি? ইনজিল চলবে, ইনজিল চলবে। মুসলমান সাবধান হয়ে যান। আমাদের গোপালগঞ্জে জলিলপাড় সাতপাড় ওই দিক দিয়ে প্রচুর হিন্দু, হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাই ফেলতেছে। খবর পাইলাম ওর ভিতরে মসজিদ আছে, মাঝে মাঝে কিছু মুসলমান, এই মসজিদের ইমামরাও খ্রিস্টান। ইমাম সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ায়, ইমামতি করে নামাজ পড়ায়, নামাজ পড়াইয়া মাইকে এলান দেয় এখন থেকে আধা ঘন্টা বাইবেল শরীফ পড়া হবে। খ্রিস্টানের টাকা খাইয়া মুসলমানও খ্রিস্টান আলেম উলামা হয়ে যাচ্ছে। সাবধান, দাজ্জালি ফিতনা। ঈমান কেনার জন্য খ্রিস্টানরা আসতেছে। ও দোস্ত, ইনজিল কিতাবের দিন কি আছে? তাওরাতের দিন আছে, জবুরের দিন শেষ। এখন একমাত্র চলবে কিতাবের নাম কি? কোরআন। ঠিক কি ঠিক না? ও কুতুবিহি সব কিতাব মানি, তবে শেষ কিতাব আল কোরআন, আর কোনো কিতাব চলবে না। ও রসুলিহি সব নবী রসুলদেরকে বিশ্বাস করি। এটা সব সেলাই চলতেছে, কিন্তু বস্তার তলায় সেলাই। রসুলি সব নবী রসুলকে মানি। তবে এখন থেকে কিয়ামত পর্যন্ত 1400 বছর আগে থেকে নিয়ে শুরু হয়েছে আমার নবীর আগমন, সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার নেই। ঠিক কি ঠিক না? রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল আখিরের দুইটা তরজমা আমি দেখেছি। একটা হলো ইয়াউমে আখির মানে আখিরাতের দিন, অর্থাৎ পরকাল বিশ্বাস করি। পরবর্তীতে যে শব্দ আসতেছে শেষ কথাটা, সেই কথার দ্বারা বোঝা যায় যে ওয়াল ইয়াউমিল আখির মানে দুনিয়ার দিনের শেষ দিন, যেটা হবে দুনিয়ার ধ্বংসের দিন, কিয়ামতের দিন। সপ্তাহ 7 দিনে শুক্রবার শেষ, শনিবার থেকে আবার শুরু। হঠাৎ করে দুনিয়ার দিনে একটা দিন আসবে শুক্রবার, মুহররমের 10 তারিখ। ওই দিনের পরে দুনিয়ার কোনোদিন শনিবার হবে? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে কিছু আসে যায় না। আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। একটা ঘটনা ঘটবে, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই, ওই ঘটনাটা ঘটবে। কি ঘটবে? ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আসমান টাস টাস করে ফেটে যাবে, তারকারাজি হারিয়ে যাবে, চন্দ্র সূর্য সব থেকে কোথায় হারিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। ইযা যে ঘটনা ঘটবে কবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনে একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের কারণে সবগুলো তছনছ হয়ে যাবে। এই আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এগুলো সব কিয়ামতের আয়াত, এগুলো সব এই আখেরি দিনের আয়াত। এই দুনিয়াটা ধ্বংস হবে শুক্রবারে, এ কথার পর বিশ্বাস আছে না নাই? 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভালো করে মনে রাখবেন, ভাগ্যের মালিক কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার বলেন ছেলে দেয় কে? ভালো করে বুঝে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? সব আল্লাহ দেয়। ঠিক তো? আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। সুবহানাল্লাহ। ছেলে হলি খুশিতে মিষ্টি বিলে গরু জবাইতে খাওয়ায়, আর মাইয়ে হলি বউরে আতুর ঘরে যে বাড়ি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এইরকম আনাড়ি এদিক আছে না? 2-1টা অবশ্যই আছে। পরপর যদি 2-4-5টা মাই হয়, হুজুর বেশি মাইয়ে তো মনে হয় আপনাকে না, এই জন্য টের পাচ্ছেন না। ঘর ভরে গেছে ফাটির বাচ্চায়। বাংলা কয় এরকম। বউরে রেড সিগন্যাল দিয়েছে, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ছে এই বড় মাইয়ে হবে। খালি ও কর পরের দিন তুইও তালাক, তোর মাও তালাক। শাউরিরে তালাকের দায়িত্ব নিয়ে নেছে আনাড়ি। ভালো করে মনে রাখবেন, যদি স্ত্রীর পেটে কন্যা সন্তান হওয়ার কারণে কোনো ব্যক্তি স্ত্রীর উপরে টর্চারিং করে, জুলুম করে, অত্যাচার করে, তাকে খারাপ জানে, তাহলে ওই লোকটা তকদিরকে বিশ্বাস করে নাই, কোরআন শরীফের আয়াতকে মানে না। আর কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তবলিগি যাক, সরমুনায় যাক, মসজিদে যাক, মাদ্রাসায় যাক, উমরা করুক, যা করুক না কেন, ওই লোকটা পাক্কা কাফের। নবী পাক বলেন মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের একটা হারামকে যদি হালাল মনে করে, সেজন্য গোটা কোরআন অস্বীকার করলো। কোরআনের একটা হালালকে যদি হারাম মনে করে, সেজন্য গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে মুমিন না কাফের?
কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আবার বলেন, খেয়াল করেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, যাকে খুশি সে স্ত্রী কন্যা সন্তান কে দেয়। ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি পুত্র সন্তান তিনি আল্লাহই দেয়। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ কে আল্লাহ ছেলে মেয়েদের যমজ সন্তান দেয়। জোরে বলেন কে দেয়।